সকলের সামনে বলবো কথাগুলো, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আচ্ছা, মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে শফিককে বাবা। কি সর্বনাশ করলে শফিক, আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। আমার বিবিকে বন্ধুবান তোমরা সবাই কেমন আছো বন্ধুবান? আশা করছি ভালো আছো বন্ধুবান। তো আমিও তোমাদের ভালোবাসি, খুব ভালো আছি। যাই হোক বন্ধুবান, এই যে অর্জুন ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছে, শফিকের মায়ের কাছে একটা ছিল। যাই হোক, সেখান থেকে আমি ভিডিওর কিছু ক্লিপ পেয়েছি, আর সেই বিষয় নিয়ে আজকে তোমাদের বলবো। আর আজকে কি সত্য হতে চলেছে সেটাও তোমাদের বলে দেবো। তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এই ভিডিও তোমরা আজকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো, হ্যাঁ, শফিকের মা বলছো? হ্যাঁ বলছি, কে বলছেন? হ্যাঁ চাচিমা, আমি কলকাতা থেকে বলছি। আমি মানে একটা ইউটিউবার, তো আমি তোমার কাছে ফোন করেছি দুটো কথা জানার জন্য। মানে অনেক ইউটিউবারও তো শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলছে যে শফিকের নাকি সত্যি দোষ আছে, ওই কারণে নাকি পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আবার অনেকে বলছে যে না, তারা নামের ওই মেয়েটা, মানে শফিকের সঙ্গে যার বিয়ে হয়েছে, ওই মেয়েটা নাকি শফিককে ফাঁসিয়েছে। তোমাদের মনে হয়তো একটাই প্রশ্ন থাকবে যে দাদা, শফিকের বাড়ির ফ্যামিলি হয়তো তারাকে ফাঁসিয়েছে। আবার অনেকেই ভাবছো যে তারার বাড়ির ফ্যামিলি শফিককে ফাঁসিয়েছে। একদমই না, এরকম কিছুই না। শফিককে ফাঁসিয়েছে তার কিছু বন্ধু, কোন বন্ধু তাদের নাম বলবো না, এবং তারারও ফাঁসিয়েছে ওইভাবেই। তারারও মানে শফিকের যে বন্ধু আছে তারাই, বুঝলে তো? তো একটাই কথা হচ্ছে, শফিকের কোনোদিন শফিকের মা বাবা চাবে না যে শফিকের যে বউ আছে মানে তারা নামের, ওকে ফাঁসাবো। আবার শফিকের শ্বশুর বাড়ির লোক কোনোদিন চাবে না যে শফিকের মানে আমার জামাইকে আমি ফাঁসাবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে শফিকের মা বাবারও কোনো দোষ নেই, তারার মা বাবারও কোনো দোষ নেই। তো তোমরা প্লিজ কোনোটা ভুল ভেবো না। তো আমি জাস্ট এটাই তোমার কাছ থেকে জানতে চাইছি যে আসল সত্যটা কি, মানে শফিকের কি সত্যিই দোষ ছিল? মানে পল্লীগ্রাম টিভি থেকেও শফিকের নামে অনেক উল্টোপাল্টা বলেছিল যে শফিক নেশাপানি করে, সিগারেট খায়। তো এইগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে আসল ঘটনাটা কি, আর শফিককে কবে ছাড়বে, কি বৃত্তান্ত, এসব বিষয়ে কি কিছু তুমি জানো? কিছু বলতে পারবে? বললে খুবই ভালো হতো। দেখো দেখো বাবা, আমার ছেলের বিষয়টা আমরা ওটা অতটা বলতে পারছি না, তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি, আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। দেখো বন্ধুরা, দেখেই তো নিলে শফিকের মা কি বলছে, শফিককে ফাঁসানো হয়েছে, বুঝলে তো? আর আমিও বলছি শফিকের ফাঁসানো হয়েছে, কিন্তু তারার মা বাবা ফাঁসায়নি কিন্তু শফিকের। এখনো বলছি শফিকের কিছু বন্ধু, তাদের নাম নেবো না, তারা কিন্তু শফিককে ফাঁসিয়েছে। কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে। এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার ছেলে বাড়িতে আসুক, আসলে আমরা তখন সকলের সামনে বলবো কথাগুলো, কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। আচ্ছা, মানে শফিককে ফাঁসানো হয়েছে এটা একদম নিশ্চিত তুমি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে শফিককে বাবা। আর কে ফাঁসিয়েছে, কারা ফাঁসিয়েছে, এটাও তুমি জানো? তা আমরা জানি, কিন্তু এখন আমরা বলবো না বাবা। বন্ধুরা, শফিকের মা কি বলতে যাচ্ছে তোমরা তো বুঝেই নিলে, যে শফিক বাড়িতে আসুক, তারপর ওনারা সবকিছু বলবে। কারণ হচ্ছে এখন হয়তো বললে হয়তো কিছু একটা ভুলের কারণে হয়তো আবার শফিকের আবার হয়তো কিছু দিনের জেল হতে পারে, তার জন্য ওনারা হয়তো বলতে যাচ্ছে না। তো যাই হোক, শফিক বাড়িতে আসুক, সব তোমাদের ডিটেলস বলে দেবে, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, শফিক বাড়ি ফিরলে তোমাদের আমি আপডেট দিতে চলে যাবো। মানে আমি বলতে চাইছি, তোমরা যদি সত্যি শফিককে ফাঁসানো হয়, তাহলে সত্য কথা বললে ধরো শফিকের ভালো, তাহলে তোমরা কেন বলতে চাইছো না? আমরা এখন ওইসব কিছু বলতে যাচ্ছি না বাবা। আর সেই কারণে শফিকের আব্বা রুবেলের কাছে 2 লাখ টাকা চায় যে বাবা আমাকে 2 লাখ টাকা দাও, শফিককে জামিন করাবো। কিন্তু রুবেল শফিকের এত ভালো বন্ধু হবার পরেও 2 লাখ টাকা কিন্তু দিল না। এর দ্বারা আরো স্পষ্ট হলো যে শফিককে ফাঁসানোর মাস্টার রুবেল। বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে অর্জুন ভাই কি বলছে। অর্জুন ভাই মানে শফিকের বাড়ির থেকে হয়তো জেনেছে যে শফিকের বাবা ওই যে রুবেল নামে যে ছেলেটা আছে ওনার কাছে নাকি 2 লাখ টাকা চেয়েছিল, তাও নাকি রুবেল দেয়নি, ঠিক আছে? তার মানে তোমরা এই জায়গাটায় কি বুঝলে বন্ধুরা, তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তারপরেও তোমাদের আমি বলে দিচ্ছি, শফিকের পেছনে ফাঁসানোর যদি মূল কেউ থাকে, তাহলে ভাই এইটি আছে, মানে রুবেল, বুঝলে তো? কারণ ওর কাছে কিন্তু টাকা আছে, কিন্তু তারপরে ও দেয়নি টাকা। করলে শফিক, আল্লাহ শফিকের বুকে বাদ করো, শফিকের বুকে যেন ধরাম করে বাদ করো। তো বন্ধুরা, তারার মায়ের এই কথাটা শুনে তোমরা হয়তো অনেকেই খারাপ মিন করছো যে তারার মা জামাইকে কেন এমন বলবে। দেখো ভাই, যখন ভাই খুব কষ্ট লাগে না, তখনই একটা শাশুড়ির মুখ থেকে জামাইয়ের নামে এরকম বলতে পারে, একটা জামাইয়ের নামে, ঠিক আছে, শাশুড়ি। তো মেন কথা হচ্ছে যে অনেকেই এই জিনিসটা দেখে কিংবা শুনে অনেকেই তোমরা খারাপ ভাবছো
কিন্তু এটা খারাপ ভাবার কিছু নেই। কিন্তু আরেকটা তোমরা ভিডিও কি দেখেছো? এই ভিডিওটা দেখো, তারপর তোমাদের আমি শফিককে আমার জামাই মিলতে ঘেটনা লাগবে, শফিককে আমি বাপ দিয়ে মিলে নাচতাম, শফিককে আমি সোনামুখী মিলে নাচতাম। ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আছে।